হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে আসা দুইটা বিষয় শেয়ার করব। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম মমতা অ্যাসোসিয়েটস পেজে 2.7K ফলোয়ার ছিল। 1K ফলোয়ার আসতে সময় লাগছিল একটা লম্বা সময়, তারপরে অনলি সামান্য কয়েকদিনের মধ্যে সেটা 2.7K হয়ে যায়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি যেটা অ্যানাউন্স করবো আপনাদেরকে, সেটা আমি নিজেও আসলে কল্পনাও করি না যে আমি এভাবে বলতে পারবো এত অল্প সময়ের মধ্যে। 24K ফলোয়ার্স এখন আমার ফেসবুক পেজে। সব ক্রেডিটই আপনাদের, আমার কিছুই না। আসলে আপনারা দেখিয়ে দিচ্ছেন যে আপনাদের ক্ষমতা কতটুকু। আরেকটা বিষয়ে শেয়ার না করলেই না, রিসেন্টলি একটা রিলস আমি যেটা ফেসবুক পেজে শেয়ার করি, এটা ইউটিউবেও আছে। ফেসবুক পেজে রিলটা নিয়ারলি 4 মিলিয়ন ভিউ হয়ে গেছে। অনেক কমেন্ট আসছে যেগুলোর আমি অ্যান্সার দেওয়ার অনেক চেষ্টা করছি, প্রচুর কমেন্ট পাইছি। সেই ভাইরাল রিলসে এবং পাশাপাশি অন্যান্য রিলসে আপনারা অনেক কমেন্ট করে আমাকে ভালোবাসা জানিয়েছেন। আমি আজকে সেখান থেকে কিছু ভালোবাসার কমেন্টগুলো আপনাদের সামনে শেয়ার করব। একটা কমেন্ট করছেন এমডি জামাল হোসেন, উনি লিখছেন মাশাআল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ ভাই, আপনার এই দোয়া আমাদের সফলতার একটা পাথেয় হয়ে যাক এই কামনা করি। ভালো থাকবেন ভাই, আপনার কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কমেন্ট আমি যেটা পড়বো এখন, এমডি মজিদ ইসলাম, উনি বলছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন, এই বিষয়গুলো প্রত্যেক মালিক পক্ষ জানা বোঝা প্রয়োজন। হ্যাঁ ভাই, অবশ্যই আমি এর জন্যই চেষ্টা করি সবাইকে। আসলে ইঞ্জিনিয়ার তো বুঝেন, সাইটে যারা কন্ট্রাক্টর মিস্ত্রি যারা কাজ করেন তারাও অনেকটা বুঝেন। আসলে বোঝার দরকার কার? বিল্ডিংটা কার? মালিক পক্ষের, তাই না? আপনারা যাতে বুঝতে পারেন, আপনাদের জন্যই কিন্তু আমি এরকম ভাবে বলা। মজিদ ইসলাম ভাই, আপনার সাথে আমি এক সহমত এবং আমার প্রচেষ্টা এটাই থাকে যে বিল্ডিং এর মালিক পক্ষকে সচেতন করা। ধন্যবাদ। এমডি রনি মিয়া, অভিজ্ঞ একজন লোক, সুন্দর পরামর্শ। ধন্যবাদ ভাই। মুফাজ্জল AHDJ, সুন্দর কথা বলেছেন আপনি, থ্যাংক ইউ ভাই। সত্যজিৎ বর্মন বলছেন যে রুফ এবং স্ল্যাব এর মধ্যে পার্থক্য কি বুঝিয়ে বললে ভালো হয়। ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। রুফ এবং স্ল্যাব, আমি এখানে বলবো কি জানেন, সব রুফই স্ল্যাব কিন্তু সব স্ল্যাব রুফ না। আমি এটা আমার ভাষায় বললাম, আমি জানি না এটা ইঞ্জিনিয়ারিং ভাষা কিনা। আসলে ব্যাপারটা হলো যে দেখেন, একটা বিল্ডিং যদি 6 তলা হয়, তাহলে 6টা যে ছাদ আমি ঢালাই করব, 6টাকে আমি কিন্তু স্ল্যাব বলতে পারি। কিন্তু রুফ তো সেটাকেই বলবো যেটা একবার টপ ফ্লোরে থাকে, অর্থাৎ ছাদ যেটাকে আমরা বলি, ওইখানে যে স্ল্যাবটা হবে ওইটাকে আমরা রুফটপ বলতে পারি। ধন্যবাদ ভাই। এমডি ইশাক হোসেন বলেছেন যে খুব ভালো কথা বলেছেন। ধন্যবাদ ভাই, অনেকেই এরকম কথা বলছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। তারপরে গৌতম রাম, খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে শুভ আহমেদ বলেছেন যে কত অল্প সময়ের মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা বললেন, ধন্যবাদ আপনাকে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি একটু চটপটে মানুষ, একটু স্পিডে কথা বলি, অনেকেই ব্যাপারে কমেন্ট করেছেন। আসলে আমি যদি চটপট করে কথা না বলি, এটা আমার অভ্যাস, যদি না বলি তাহলে আমি গুছিয়ে আসলে কথাই বলতে পারি না। আপনাদের কাছে একটা মজার কথা শেয়ার করি এই কমেন্টের ফাঁকে। একবার আমি আমার পরিবার নিয়ে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাই, লাস্ট ইয়ার আর কি। ফ্লাইট থেকে নামলাম, নেমে যখন আমি ইমিগ্রেশনে যাব, হঠাৎ করে খেয়াল করে আমার পিছনে আমার স্ত্রী সন্তান কেউই নাই। তাকায় দেখি যে তারা অনেক দূরে। পরে আমার স্ত্রী কমপ্লেইন করলেন যে তুমি এত স্পিডে হাঁটো। আসলে হয় কি, আমার হাঁটা, আমার চালচলন, আমার কথাবার্তা সবকিছু আসলে থাকে না, একটু প্রবলেম তো সবারই থাকে। তো আমি একটু চটপটে স্বভাবের মানুষ আর কি, আপনারা আসলে এটা ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন। তো আমি একটু স্পিডে কথা বলছি, এর জন্য আমি দুঃখিত। আমি সামনে থেকে চেষ্টা করবো একটু স্লো কথা বলা যায় কিনা। ধন্যবাদ ভাই। ANT বার্ডস, আপনি কমেন্ট করেছেন যে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে নিজেদের কাজটা মালিক পক্ষকে ধরিয়ে দিলেন। ছাদ ঢালাইয়ের কন্ট্রাক্ট আপনার, শুধু মিক্স গুলিয়ে মাথায় করে ফেলাই আপনার কাজ না, বরং অর্জিত সব জ্ঞান খরচ করে বেস্ট ঢালাইয়ের দায়িত্ব আপনার। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা বলেছেন। আসলে এখানে ওই রিলসের মধ্যে সবকিছু শেয়ার করা যায় নাই। আমি বলছিলাম যে ওই বিল্ডিং এর ওনার আমার ছোট ভাই, আপনি দেখছিলেন যে আমি তুমি করে তার সাথে কথা বলছি। তার ভবনটা আমি যেখানে এখন বসে আছি আমার বিল্ডিং এ, এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিটের পথ। তা আমি এখান থেকে সার্বক্ষণিকই তদারকি করছি। ওই দিন জুম্মাবার ছিল, জুম্মা পরে আমরা ওইখানে খাওয়া দাওয়া করছি। আসলে আমার তদারকিতে ছিল। আমি আসলে ওই রিলসটা করছি শুধু যে আমার ছোট ভাইকে বলার উদ্দেশ্যে না, ওই ছোট ভাইকে বলার মাধ্যমে অনেক বিল্ডিং এর মালিক যারা আছেন তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে আমি রিলসটা তৈরি করছিলাম বা এই ইনস্ট্রাকশন গুলো দিছিলাম। এবং এটার আমি ফিডব্যাকও পাইছি, অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে থ্যাঙ্কস জানাইছেন, অনেকে অনেক সাজেশন চাইছেন। ইভেন অনেক ভাইয়েরা তো ভিডিও পাঠিয়েছেন, আপনাদের বিল্ডিং এর ছাদের ভিডিও পাঠিয়ে আমার সাজেশন চাইছেন। আমি খুব খুশি মনে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর যাদের এটা দিতে পারিনি, এখনো হোয়াটসঅ্যাপে প্রতিদিনই অনেক মেসেজ আসে। আমি আসলে প্রফেশনালি খুব ব্যস্ত একজন মানুষ, সিভিল ইঞ্জিনিয়ার, আপনারা জানেন, খুবই ব্যস্ত থাকি। তার পাশাপাশি আমি চেষ্টা করি আপনাদের মেসেজগুলোর উত্তর দেওয়ার। যদি একটু লেট হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। এখানে মিয়া শেফুল, আপনি বলছেন ইউ আর ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড কম্পিটেন্ট পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। আমি অতটা এক্সপার্ট কিনা জানি না, তবে আপনারা যেহেতু বলতেছেন এখন নিজেকে এক্সপার্ট ভাবা শুরু করতেছি। ধন্যবাদ ভাই। উত্তম দাস বলছেন ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ। তারিক হাসান শিপু বলছেন হোয়ার ইউর লোকেটেড, আই মিন হোয়ার ইউ লোকেশন ইউ মিন। ভাই আমি আসলে আমার লোকেশনটা হলো সিলেটের আম্বরখানা এর নিকটবর্তী জালালাবাদ আবাসিক এলাকা আমার নিজের বাড়ি। আর এই বাড়ির মধ্যেই একটা ফ্ল্যাটে আমার অফিস। এটাই আমাদের এখন বর্তমান হেড অফিস। আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে উপশহর, এছাড়াও ইংল্যান্ড,
এবং আমেরিকাতে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, যেখানে আমারই দুজন কলিগ ফ্রেন্ড আছে, তারা ইঞ্জিনিয়ার। তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের পোর্টফোলিওতে, আপনার ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন। তো যারা লন্ডন প্রবাসী বা আমেরিকা প্রবাসী তাদের সুবিধার জন্য, বিশেষ করে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টরা এইসব জায়গা থেকে আসেন। ইদানিং তো আসলে আমি দেখতেছি এখন মিডল ইস্ট থেকে, কাতার থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে প্রচুর ফোন আসতেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হচ্ছি। দেখি আমি চেষ্টা করব দুবাইতে আপনাদের জন্য একটা ব্রাঞ্চ করা যায় কিনা, কারণ ওখানেও আমার একটা টার্গেটেড ফ্রেন্ড আছে ইঞ্জিনিয়ার, আমি দেখবো তাকে কোনো কাজে লাগানো যায় কিনা। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। এমডি আসাদুজ্জামান আসাদ, আপনি বলছেন যে মমতা অ্যাসোসিয়েটস কিউরিং 24 ঘন্টা নাকি 10 ঘন্টা পর থেকে করতে হয়। আসলে আপনার এই কমেন্টের নিচে অনেকে রিপ্লাই দিয়ে দিচ্ছেন, তবে হ্যাঁ ভাই, ছাদের ক্ষেত্রে 24 আওয়ার্স পরে কিউরিংটা স্টার্ট করাটা ভালো, কারণ কংক্রিটের যে সিমেন্টটা ব্যবহার করা হয় তার যে সেটিং টাইমটা, এটার একটা ব্যাপার থাকে। আমি আসলে সব ডিটেল এখন যাচ্ছি না। আমাদের ইঞ্জিনিয়ারিং সাজেশনটা হলো এটাই যে আফটার 24 আওয়ার্স আপনার কিউরিংটা স্টার্ট করাটাই ভালো। ধন্যবাদ ভাই। মোহাম্মদ নাসির ভাই, আপনি বলছেন যে মাশাআল্লাহ খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আমার কাছে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ ভাই। নাসিরউদ্দিন, ফরিদগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ এন্ড দোহা, কাতার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এত লম্বা একটা কমেন্টের জন্য। আমি খুবই খুশি হয়েছি আপনার কমেন্টটা পড়ে। কি বলবো, আপনাকে ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। শখের ছোট রান্নাঘর, আপনি বলছেন সম্ভবত কোনো আপু হবেন। এটা তো ঠিক, কাজ করার সময় নিজের একটা মানুষ না থাকলে একটু ঘাটতি থাকতে পারে, নিজের মানুষ না থাকলে। ধন্যবাদ আপু, আসলেই নিজের মানুষ থাকতে হয়। সাড্ডালের ক্ষেত্রে যেমন থাকতে হয়, তেমনি আপনার সংসারের কাজেও নিজের মানুষ রাখবেন আপু। নিজের মানুষ থাকা সব জায়গায় দরকার। ভালো থাকবেন। এমডি আব্দুল ওয়াহাব, আপনি বলেছেন ধন্যবাদ স্যার, সিলেটি ভাষায় গুছিয়ে কথা বলার জন্য শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক অভিনন্দন ভাই। আমি আসলে সিলেটি ভাষায় কথা বলতে পারি। সিলেটি ভাষার ব্যাপারে অনেকেই কমেন্ট করছেন, একটা জিনিস না বললেই না। আসলে ব্যাপারটা হলো যে দেখেন, নানান আমল থেকে আমি সিলেটে, মানে আমাদের জন্ম এখানে, ইভেন আমাদের বাবা, আমার মামারা, তারাও এখানে অনেক আগ থেকে, আমাদের জন্মেরও আগ থেকে এখানে আমাদের নিজস্ব বাড়ি আছে। ইভেন আমার পার্সোনালি অনেক জমি ল্যান্ডও আছে সিলেটে। অনেক আগে আমার বন্ধু বান্ধব যারা দেখেন আপনারা, আমি যে ব্লগ করি, কক্সবাজার যাই, ফুকেট যাই, কানাডা যাই, যেখানে যাই না কেন বন্ধুদের সাথে যখন বেড়াতে যাই, অনেক ব্লগ করি আমি। সেখানে আমার সব বন্ধুরা এখানে সিলেটের। তাদের কাছে অনেক ছোটবেলা থেকে আমার আবেদন ছিল, একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমি সাবমিট করছিলাম, যেটা আর কি প্রতীকী ফর্ম, মানে কাল্পনিক ফর্ম আর কি, যে আমাকে সিটিজেনশিপ দেওয়া হোক সিলেটের। এখনো তারা দিচ্ছে না কেন, বা আপনারা দিচ্ছেন না কেন জানি না। তবে আপনি আব্দুল ওয়াহাব যেহেতু বলছেন যে খুব গুছিয়ে কথা বলতে পারি, তাহলে আশা করি আমি বোধহয় সিলেটি হওয়ার খুব কাছাকাছি চলে আসছি ভাই। ধন্যবাদ আপনাকে। এমডি ইসলাম মনির, আপনার কথাগুলো শুনে ভালো লাগছে ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। সুলতা রানী, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাই। সরি, আপু হতে পারেন, আসলে বোঝা যাচ্ছে না নাম দেখে। স্বপ্নীল তামজিদ, আপনি বলছেন যে ওনার অভিজ্ঞতা অনেক পুরনো, যতটুকু বুঝতেছি। ধন্যবাদ ভাই। অভিজ্ঞতা বলতে কি, আমি 2001 সাল থেকে আসলে এই লাইনের সাথে জড়িত। আজকে অনেক বছর হয়ে গেল, প্রায় 25 ইয়ার্স। এটাকে যদি অভিজ্ঞতা বলে তাহলে অবশ্যই আমি অভিজ্ঞ, সেটা আপনারা বিবেচনা করবেন। তবে আমি আমাকে অভিজ্ঞ বলতে পছন্দ করি না, আমি এখনো বলি যে আমি একজন স্টুডেন্ট, প্রতিদিন আমি শিখি। ধন্যবাদ ভাই। বিনা পারভিন, আপনি বলছেন যে এরকম ভাবে কোনো ইঞ্জিনিয়ার বোঝায় না। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে কোনো ইঞ্জিনিয়ার বোঝায় না। ধন্যবাদ আপু। আসলে ইঞ্জিনিয়ার যদি এভাবে না বুঝায় তাহলে সমস্যা। আমার একটা লজিক হলো এটাই যে ইঞ্জিনিয়ার যদি শুধু ইঞ্জিনিয়ারিং করতে যান এবং ইঞ্জিনিয়ারিং ভাষায় কথা বলেন, তাহলে আসলে আপনারা যারা সাধারণ মানুষ তারা কি বুঝবেন। এর জন্য খেয়াল করে দেখবেন যে আমি যখন কথা বলি তখন ইঞ্জিনিয়ারিং টার্মসগুলো খুব একটা ব্যবহার করি না, আমি আপনাদের ভাষায় কথা বলার চেষ্টা করি। এখান থেকে আমার একটা লাভ হচ্ছে, ইন জেনারেল ভাষায় কীভাবে ইঞ্জিনিয়ারিং ভাষাকে কনভার্ট করা যায় সে ব্যাপারে আমারও একটু দক্ষতা হচ্ছে আস্তে আস্তে। তো এটাও আমার জন্য একটা শিক্ষার বিষয়। ভালো থাকবেন আপু, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। রায়হান আমিন, আপনি বলছেন যে ভাইয়ের কথাগুলো খুব সুন্দর, ভালো হয়েছে, ভাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। নাজিরাস কুকিং, আচ্ছা আচ্ছা, আপু বোধহয় কুকিং করেন, কোনো চ্যানেল হতে পারে এটা। আচ্ছা ভাই, শিখে নিলাম। হ্যাঁ আপু, শিখে নিছেন তো ভালো কথা। আপনারাও রান্নার কোনো রেসিপি আমাদেরকে শিখাবেন। কথা এত স্লো বললেন কেন? মানে মজা করছেন না? আরও তাড়াতাড়ি করলে ভালো হয়, আরও তাড়াতাড়ি করে বলবেন ভাই। এর থেকে তাড়াতাড়ি বলা যায় কিনা আমি জানি না, আমি আসলে কথা খুবই তাড়াতাড়ি বলছি, ইভেন এখনও বলতেছি। আসলে এটা আমার অভ্যাস, এটা আমার মুদ্রা দোষ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। বিটু রয়, স্যার আপনি এত সুন্দর বুঝাইছেন যে এর বাইরে আর কোনো কথা নাই। সালাম স্যার আপনাকে, সামান্য একটা ইলেকট্রিশিয়ান। আচ্ছা, ইলেকট্রিশিয়ান ভাইকে ধন্যবাদ। বিটু রয় ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটা জিনিস এখানে বলি, আমার এখানে যারা ভিউয়ার্স আছেন এবং যারা কমেন্ট করেন, এখানে কিছু কিছু কমেন্ট থাকে যারা আসলে কনস্ট্রাকশন সাইটের সাথে রিলেটেড। আমার যারা সাইটে কাজ করেন, কনস্ট্রাকশন সাইটে লেবার, মিস্ত্রি, কন্ট্রাক্টর যারা আছেন, তারাও এখানে কমেন্ট করেন। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এরাও কমেন্ট করেন। আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, আসলে মমতা এসএস পেজ থেকে আমার এডমিন ইমরান তালুকদার, সে এগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। আর আমি যেটা প্রয়োজন মনে করি যে যেটার অ্যান্সার দিতে হবে ইঞ্জিনিয়ারিং ভাষায় বা একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা মমতা অ্যাসোসিয়েটসের ওনার হিসেবে আমাকে অ্যান্সার করতে হবে,
হবে সেটা আমি আমার আইডি থেকে, আমার ফেসবুক আইডি আপনারা দেখবেন যে ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার নামে, ওইটা থেকে আমি অ্যান্সার করার চেষ্টা করি। বিটু রয় ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত আছেন তারাও এখানে কমেন্ট করতেছেন, আমি খুব খুশি হচ্ছি। সাধারণত সাইটে গেলে পরে তো আমি স্যার থাকি, বিগ বসের সামনে অনেক সময় অনেকে কথা বলেন না। এখানে ওপেন ফিল্ড থাকলো, সবাই কথা বলবেন, দিল খুলে কথা বলবেন, আমার সমালোচনা করবেন, খুশি হব আমি। ধন্যবাদ। আফজল চৌধুরী, আপনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পনির ভাই, এটা আমার ভাতিজার কাজ, একটু যত্ন সহকারে দেখবেন। অবশ্যই দেখবো ভাই, কারণ সে আমার আদরের ছোট ভাই এবং আমি তাকে খুবই স্নেহ করি। এই বিল্ডিংটা আসলে তার না, আমি মনে করি এই বিল্ডিংটা আমার। সে আমার অনেক আদরের ছোট ভাই, আমি তাকে অনেক স্নেহ করি। অবশ্যই আমি এটা আমার নিজের বিল্ডিং এর মতো খেয়াল রাখবো। তাছাড়া আমার বিল্ডিং এর পাশে যেহেতু, এটা আমার খেয়াল রাখতেও সুবিধা হয়। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। নেইল ইশরাত, আপনি কমেন্ট করেছেন যে আমি খুব কিউরিয়াস, ভাই কিতা ফুরা সিলেটি নি তানোর বাবার বাড়ি কই? আমার বাবার বাড়ি পিরোজপুর, আমি সিলেটি। আমি নিজে মনে করি, আপনারা যদি মনে করেন সিলেটি, তাহলে আমাকে সিটিজেন বানাই ফেলেন সিলেটের। তো ধন্যবাদ আপু আপনাকে। হায়দার আলী লিখেছেন অসাম বিল্ডিং ফেবুলাস ইঞ্জিনিয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইমরান আলী, আপনি কমেন্ট করেছেন যে বিম অথবা কলামে হানিকম আসলে কিভাবে রিপেয়ার করতে হবে একটা ভিডিও বানাবেন। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য, ভালো একটা টপিক দিচ্ছেন। আমি খুব শীঘ্রই আপনার এই কমেন্টের একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, এবং সেখানে আপনাকে অবশ্যই মেনশন করবো। থ্যাংক ইউ ভাই। MS তন্ময়, আপনি লিখেছেন আই এম ভেরি অ্যাডমায়ার ইউর ডেডিকেশন ব্রাদার। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, আমি খুবই খুশি হয়েছি আপনার কমেন্টটা পড়ে। আনোয়ার H খান, আমি আজ মে মাসের 4 তারিখ 2026 সোমবার আপনাকে ফলো দিলাম যখন আপনার ফলোয়ার 21K। ওয়াও ভাই, তার মানে আমি 24K ভিউয়ার্সদেরকে বলতেছি যখন, আপনি নোটিস করছেন 21K-তে, এটাও একটা বড় পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনার এই কমেন্টের জন্য। নীল আকাশের তারা, আপনি কমেন্ট করেছেন, অনেক লম্বা কমেন্ট, আমি একটু সময় নিয়ে পড়তে হবে। ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে বুঝিয়ে দেওয়ার জন্য। মনে করেন আমরা প্রবাসী বউ, আমাদের বাড়ি করার টাইমে ছেলে মানুষ থাকে না, এটা তো আমাদের মেয়েদের সব কিছু মেনটেন করা লাগে। আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে, আর যেভাবে বুঝিয়ে দিয়েছেন এভাবে বুঝিয়ে দিলে যে কোনো মহিলা মানুষ বাড়ি কাজ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। এগিয়ে যান। অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনি অসাধারণ সাহসের একটা পরিচয় দিচ্ছেন, এরকম একটা কমেন্ট আপনি পাবলিকলি করায় আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি আপনাকে পার্সোনালি আমি বলবো যে আপু আপনি আমার নাম্বার রাখবেন, এখানে তো আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি যখন বাড়ি বানাবেন আপনার বাড়ির টোটাল সাজেশন ফ্রি অফ কস্ট মমতা অ্যাসোসিয়েটস দিবে ইনশাল্লাহ, এটা আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম। আপনাকে টোটাল টেকনিক্যাল সাপোর্ট আমরা দিব। হ্যাঁ, যদি কনস্ট্রাকশন করি বা ডিজাইন করি সেক্ষেত্রে অবশ্যই আমরা চার্জ নিব, কিন্তু সাজেশন যেটা আপনাকে দিব এটা ফ্রি অফ কস্ট দিব। চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার। ধন্যবাদ আপু। তো এরকম আরও অনেক কমেন্ট আছে যা এখন সময়ের অভাবে পড়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের একটা টাইম লিমিট থাকে। আশা রাখি যে নেক্সট কোনো সময়ে আপনাদের কমেন্ট নিয়ে আবারও বসবো। আমি চেষ্টা করবো সপ্তাহে একবার অন্তত এই কমেন্টগুলো নিয়ে বসার। আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে আপনাদের কমেন্ট নিয়ে বসার এবং আপনাদের কমেন্টগুলো এভাবে হাইলাইট করার। ভালো থাকবেন ভিউয়ার্স, ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Momota Associates. It's time to create history.